উনি এটা অস্বীকার করতে পারবেন না। আমার মনে হয় সবার কথা বলার সময় সমান সুযোগ পাওয়া দরকার। দেখাই দিলাম এরকম আরো ভরা ভরা জিনিস আমার কাছে আছে। শামীম ওসমান, আমার মনে একটু ছোট্ট বিরতি, বিতর্ক চলছে, বিরতির মধ্যেও আমাদের চলছে। আমরা কথা বলছি নারায়ণগঞ্জের 7 খুন প্রসঙ্গ নিয়ে। দুর্নীতির একটা প্রসঙ্গ আপনি উত্থাপন করেছেন। আপনি যদি বুঝে থাকেন সেলিনা হায়াত আইভী, আমাদের এই শেষ ব্রেক আমাদের চলছে, আমাদের সময় একদম কম। প্রত্যেকের জন্য বলে রাখি যে একদম সুনির্দিষ্ট উত্তর আমরা এখন চাই। আমি দুর্নীতি বলার আগে উনি যে দুর্নীতির অভিযোগ আছে আমি জানি না উনি এটা কি দেখালো, কি বললো, কি বুঝলাম না, দেখাইলে দেখাইতে হবে। প্রথম, যদি দুর্নীতি করে থাকে, যদি দুর্নীতি করে থাকে আপনাদের মাধ্যমে ওপেন চ্যালেঞ্জ করে গেলাম, উনি যে কোনো সময় এটা নিয়ে মামলা মোকদ্দমা যা করতে পারে, দুর্নীতি যা বিচার তাই হবে। আমি বলবো উনি 2-3 বার কথাটা উচ্চারণ করেছেন যে 7 মার্ডারের পরে আমি এবং রফিউর রাব্বি সহ আর অনেকে বলেছি যে র্যাব এই কাজটি করেনি। উনি কোথায় এটা পেল যে আমি এই কাজটি বলছি যে র্যাব এই কাজটি করেনি? এই প্রমাণটা ওনাকে দিতে হবে। আমি আপনাদের মাঝখানে এখানে বলে গেলাম, সমগ্র বাংলাদেশ দেখছে যে উনি বলবে যে আমি বলেছি র্যাব এই কাজটি করেনি। এই প্রমাণ দিতে হবে। উনি বলছে আমি এবং রফিউর রাব্বি বলেছি। 2 নম্বর উনি বলেছে যে উনি বোর্ডদার সাথে ঢাকা দেখা করতে বলেছে, ঢাকার একজন হাইকোর্টের। তাহলে সিল আছে কিনা জিজ্ঞেস করলে এই তর্ক ওনার সাথে হয়ে গেছে। উনি কি বলেছেন না বলেছে সেটা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে, তদন্ত কমিটি দেখবে। ওনার বহু রেকর্ড, ওনার কথা গোপন, এগুলি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে। সেটা উনি কি করেছে না করেছে বা ওনার নূর হোসেন কি করেছে সেগুলি দায় দায়িত্ব ভবিষ্যতে বলে দিবে। আজকে না হয় কালকে হবে, পরশু নয়। আমি যদি এটার সাথে জড়িত থাকি আমারও যেমন বিচার হবে, সে যদি জড়িত থাকে তারও হবে, যেই থাকুক হবে। কিন্তু উনি এই যে কথায় কথায় নূর হোসেন উমুকের লোক, এমুকের লোক, তার লোক, নূর হোসেন যদি আমার কাউন্সিলর, আমি ডেফিনেটলি ফ্রম দ্য বিগিনিং শুরু করেছিলাম আমার কাউন্সিলর, কিন্তু আমার লোক যদি হইতো তাহলে এই ঘটনার পর একটা ফোন কে আমাকে করতো না? কে বলছে করে নাই? একটা ফোন কে আমাকে করতো না? কে বলছে করে নাই? সেটা প্রমাণ দেখা উনি করলে এক প্রমাণ কি আছে? ঠিক আছে, ওনার প্রমাণ থাকলে উনি দেখাবেন। এই অংশটা নিয়ে আবার আমরা ফিরব। না এক মিনিট। জি জি, উনি কথা শুরু করেছে যে পারভেজকে অপহরণ দিয়ে। আমার ভাই, আমার ঘনিষ্ঠ সহচর, উনি যেটা বলে থাকেন, বলার চেষ্টা করেন একজন নারীকে চরিত্র হরণ করার জন্য যে কথা, আমার ভাই, ছোট ভাই যে যুবলীগের, শহর যুবলীগের সেক্রেটারি, মানুষকে কোনদিন একটা থাপ্পড় দিয়েছে তো দূরের কথা, ওকে চিনে মানুষ জানার কথা। তাহলে পারভেজের বউ যেদিন হারিয়ে পারভেজকে অপহরণ করা হলো, সেই দিন উনি এজাহারে লিখলেন 6 তারিখে যে আইন শৃঙ্খলার পরিচয়ে কিছু লোক তুলে নিয়ে গিয়েছে, এবং একাধিকবার ওনারা সাংবাদিক সম্মেলন করে বলেছে যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে। এবং সার্জেন্ট ফিরোজ, সার্জেন্ট ফিরোজ মানে ওখানে নিশ্চিত করছে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে গিয়েছে। কথা বলছি কিন্তু তারপরে দেখেন এই ঘটনার পরে সে যখন আপনার জিডি করলো, সেখানে কিন্তু কারো নাম উল্লেখ করেনি। যখন সোহানা জিডি করলো পারভেজের ভাই, কারো নাম উল্লেখ করেনি। ঘটনার 2 মাস পরে যে উনি 7 জনের বিরুদ্ধে মামলা করলেন। তার মধ্যে 1 নম্বর আসামি আবু সুফিয়ান, 2 নম্বর আসামি শওকত হোসেন শকু, সে আমার একজন কাউন্সিলর এবং বিএনপির একজন নেতা। 3 নম্বর আসামি করলো তপন, সেও বিএনপির একজন নেতা পরিবহন। 4 নম্বর আসামি আমার ভাই, ভাই না মামাতো ভাই। এখন আমার কোশ্চেন যে এই যে উনি আসামি করলেন, কে আসামি করলো আগে এটা বলেন। পারভেজের ওয়াইফ করেছে এবং উনার নির্দেশে করেছে। সাহস হবে না করার পরে এত ভয় পায় পারভেজের বউ তোমাকে। ঠিক আছে, পারভেজের বউ তোমার বিরুদ্ধে মামলা করে সাহস হবে না, তাহলে কি কথা বলবে? কেন ডেকেছেন ভাই? কেন সে কথা বলি না, আমি বলেছি এই যে না উনি শুরু করেছে এটা দিয়া, এখানে বোঝা যায় তার ক্যারেক্টার ঠিক। পারভেজের বউয়ের সাহস হবে না, পারভেজের স্বামী মরে গেছে, পারভেজের বউয়ের সাহস হবে না। কথা বলতে প্লিজ শেষ করুন। আপনার কাছে আমরা দরকারে অনুষ্ঠান সময় বাড়ি আপনার কাছে ফিরবো। জি, পারভেজের বউয়ের সাহস হবে না। কথা বলার সময় করে কথা বলেছেন, ও স্বামী মরে গেছে, সাহস হবে না। উনি কেন কথা বলতে দিচ্ছেন না? আপনি কিন্তু বলেছেন যে আমার আপনার কথা বলার সময় কথা না বলি, তাহলে উনি কথা বলার পর আমার তো আমি যখন যেখানে পারভেজকে আপনার অপহরণ হলো, তারপরে উনি অ্যারেস্ট করলো, যা কিছু হলো, এখন উনি কি আজকে না গত আজকেই বলছে যে আপনার ইয়েতে মন্ত্রণালয় যে পারভেজকে নাকি মেরে ফেলা হয়েছে, এবং উনি আরো 2-1 জায়গায় বলেছে পারভেজকে মেরে ফেলা হয়েছে। তাহলে যদি পারভেজ খুনি হয়ে থাকে উনি কিভাবে জানে? আর খুন হয়ে থাকলে উনি গুমের মামলা আমার ভাইদের কেন দিলেন? এর উত্তর আমরা নিব ওনার কাছে। আমার আপনার প্রসঙ্গ শেষ হয়েছে। গোলাম মুর্তজা, আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে আছি, আপনার কোন শেষ মন্তব্য যদি আপনি করতে চান? অনেকগুলো প্রসঙ্গ এসেছে, এখানে কথা বলা দরকার ছিল। কথা বলা না হলে যে মানুষের যে পারসেপশনটা তৈরি হবে, ভুল পারসেপশন। অনেকগুলো অভিযোগ সামনে আসলে আমি কোনো কথা বলতে পারলাম না। নূর হোসেন নিয়ে যে কথা বলা
বলা হয়েছে নূর হোসেনকে কারা তৈরি করেছে, কে তৈরি করেছে? নূর হোসেনকে তৈরি করেছে গিয়াসউদ্দিন, নূর হোসেনকে তৈরি করেছে শামীম ওসমান। এটা রাজনীতির খুব স্বীকৃত পরিচিত একটা বিষয়। বলতে হবে, শেষ করতে দেন, কথা বলতে দেন, কথা বলতে দেন। এখন নারায়ণগঞ্জের কথা বলতে দিব, তখনই যখন আপনি সত্য কথা বলবেন। রাজনীতিতে নারায়ণগঞ্জ আপনি সত্য মিথ্যা যাচাই করার কেউ না। অবশ্যই আমি সত্য মিথ্যা যাচাই করার কেউ না, কিন্তু আমি সত্য কথা বলার কেউ। কিন্তু 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 কথাটা তো বলতে দিতে হবে অ্যাটলিস্ট। তারপরে আপনি বললেন ওই যে বলছেন পারসেপশন, ওনার দায়িত্ব হচ্ছে পারসেপশন তৈরি করা, সাপোর্টিং পারসেপশন। না, এইটুকু তো আমরা একমত হতে পারি যে উনি কথা বলা শেষ করলে তারপরে আপনি বললেন আপনার কথা। নারায়ণগঞ্জের রাজনীতিতে সাতক্ষণে নূর হোসেনের কি ভূমিকা, টেলিফোন সংলাপ, নূর হোসেনের পালিয়ে যাওয়া, নূর হোসেন কলকাতায় গ্রেপ্তার হওয়া মানুষের কাছে খুব পরিষ্কার। আমি আরেকবার আমি আরেকবার এটা রিপিট করছি। আমি আসছি ত্বকী হত্যাকাণ্ডের প্রসঙ্গ নিয়ে, র্যাব প্রসঙ্গ নিয়ে। র্যাব জড়িত কি জড়িত না দেখেন, কিন্তু আমাদের অনুষ্ঠানের সময় নতুন একটা প্রসঙ্গ তাহলে আলোচনা করার জন্য তো ডাকারই কোনো অর্থ নেই। আলোচনা না করলে আমি খুব সুন্দর করে প্রমাণ করে দেব ঘটনা। আমরা নূর হোসেন আমরা পানি করে দেব। ত্বকী হত্যাকাণ্ডের সঙ্গে আজমেরী ওসমান জড়িত, র্যাবের স্বীকারোক্তি, র্যাবের কাছে স্বীকারোক্তি আছে। কে বলেছে আপনাকে? 160 হু সেজ যেহেতু বলেছেন, আমার মনে আমরা একটু এটা কে বলেছে জানতে হবে তো। র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে, পত্রিকায় সংবাদ ছাপা হয়েছে। কর্নেল জিয়া বলেছেন, কোথায় বলেছেন? কর্নেল জিয়া বলেছেন এটা পত্রিকায় ছাপা হয়েছে। আমি আপনাকে পুরো অংশটুকু কোট করে জানাই কর্নেল জিয়া কি বলেছেন। কর্নেল জিয়াউল হাসান বলেন, কর্নেল জিয়াউল হাসান বলেন এটা বাংলাদেশের পত্রিকায় ছাপা হয়েছে। না আমি বলছি দেখেন, আজমেরী ওসমানের পরিকল্পনা, নির্দেশনা ও উপস্থিতিতেই এই হত্যাকাণ্ড ঘটেছিল। শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার তথ্য প্রমাণ মেলেনি, এই অভিযোগটিও ছিল। এটা প্রথম আলোর একেবারে শেষ দৈনিক সমকালে ছাপা হয়েছে। আপনি তো সাংবাদিক, আপনি আস্তে কুল ডাউন পক্ষ নিবেন, ঠিক আছে, কুল ডাউন হেন এত সাপোর্টার সত্যের পক্ষ। জি জি জি, প্রথম কথা হচ্ছে র্যাব বলেছে ভেরি গুড। 164 হয়েছে, 164 দুটোই প্রত্যাহার করা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, কে প্রত্যাহার করেছে, কোথায় প্রত্যাহার করেছে? যে আসামি করেছে সেই প্রত্যাহার হয়নি। আপনি আমার থেকে শুনে রাখেন, আপনি জেনে রাখেন, আমাকে তো মধ্যখানে কথা বলবেন না, কারণ সময় আপনি কথা বলেন এই কারণে বলতে হয়। তাহলে আমি ওকে, আচ্ছা আপনাকে আরো সুযোগ দিচ্ছি, আমি বলবেন? আচ্ছা বলতে চান? জি জি, নিশ্চয়ই বলতে চাই। আচ্ছা তাহলে আপনি বলেন, আমি চুপ চাই। নিশ্চয়ই বলতে চাই। আমাদের আর সেখানে যেতে সুযোগ নেই। জি, এই তদন্তটা কে করেছে? এই যারা দিনে দুপুরে 60টা মানুষ তুলে নিয়ে গেছে, তারাই কিন্তু তদন্তকারী কর্মকর্তা। তখন লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর ওইখানকার সিও। এই র্যাব নয়, যখন তদন্ত হয়েছে এই র্যাব নয়, তখন লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম ওখানকার সিও। কর্নেল সাইদ তখনকার সিও নয়, কর্নেল সাইদ তখনকার সিও না। র্যাবের কয়েকজন কর্মকর্তা 7 মার্ডার। আমি আপনাকে বলে দিচ্ছি, আমি আপনার সাথে এমপি থেকে রিজাইন দিব, আর যদি না হয় তাহলে আপনি কোনদিন সাংবাদিক হিসেবে পরিচয় দিবেন না। এখানে যেই দিন এই 164 করিয়েছে, সেই দিন নারায়ণগঞ্জের দায়িত্বে গেছে কর্নেল তারেক, লেফটেন্যান্ট কর্নেল, ওখানে মেজর আরিফ ছিল, মেজর রানা আগের থেকে ছিল। এই যে আপনি বললেন জড়িত না, পরস্পর বিরোধী বক্তব্য আর যদি হয়ে থাকে, এবং শামীম ওসমান, আমাদের অনুষ্ঠানের সময় শেষ। আমাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা দুর্নীতির বিষয় কিন্তু উনি যেটি বলেছেন সেটি হচ্ছে এরকম, উনি বলেছেন উনি সকল দুর্নীতি, এই সমস্ত জিনিসগুলি ক্লিয়ার করে দিলে আমি আর বলতাম না কোনো সময়। আমার মনে হয় এটি ভিন্ন তর্ক, ভিন্ন মঞ্চ, ভিন্ন জায়গার গল্প। অনেক অনেক ধন্যবাদ। আমাদের আলোচনা আমাদের চলতেই থাকবে। 71 সংযোগে আপনারা আমাদের সঙ্গী থাকছেন। আপনাদের